দেখো, আমাদেরকে এখনই মডার্নিটি রিজেক্ট করতে লাগবে। এবার আমি বলতেছি, মডার্নিটি রিজেক্ট করার মানে এইটা না যে তুমি সকালবেলা উঠে টিভি, ফ্রিজ, তোমার মোবাইলটাকে বাইরে ছুঁড়ে দিও। তো দেখো, মডার্নিটি মানে হচ্ছে যে জিনিসটাকে আমি বলতেছি অরেঞ্জ পিলের মধ্যে, সেটা হচ্ছে মডার্নিটি মেন্টাল স্লেভ মেন্টালিটিটাকে আমাদেরকে বন্ধ করতে লাগবে। এবার আগে যখন স্বাধীনতার আগে ভারত যখন স্বাধীন ছিল না, বা ভারত বা যে কোনো দেশ বলে না যেগুলো স্বাধীন ছিল না, তখন স্লেভ মানে কি হইতো? তো যারা হচ্ছে দেখো নিজের ইচ্ছায় কাজ করতো না, তাদেরকে অত্যাচার করতো আর তাদেরকে অল্প খাবার দিত, আর ওই খাবার খাইয়ে তারা জীবনযাপন করতো। কিন্তু আজকালকার দিনে যে মডার্ন স্লেভ কাদেরকে বলে? যারা হচ্ছে কাজ করে, বা যারা হচ্ছে সিম্পলি যাদের কাজের প্রয়োজন আছে, আর তাদেরকে মডার্নিটি স্লেভ বলা হয়। মডার্ন মানে সবাইয়ের কাছে তুমি যদি ভিডিও দেখো এরকম টাইপের মধ্যে, তাহলে ওদেরকে মডার্নিটি স্লেভ বলে বা চাকর বলে। যে চাকরির ক্ষেত্রেই দেখো ওয়ার্ডটা আছে চাকরের ওয়ার্ডটার মধ্যে। তো দেখো, তুমি যদি কাজ তোমার একদমই দরকার লাগে, বা তোমার দেখো কাজ তো করতেই লাগবে, কেন কি দেখো আমাদেরকে কাজ কি দেয়? প্রথমে মানি দেয়, তারপরে হচ্ছে ওই মানি দিয়ে আমরা হচ্ছে আমাদের বেসিক নিডগুলো পুরো করতে পারি। বেসিক নিড বলতে আমাদেরকে কাজ করতে লাগলেই আমরা খাবার খাইতে পারবো, বা যে কোনো জিনিস কিনতে পারবো, বা যে কোনো জিনিসই ইসে করতে পারবো। এবার এই স্লেভ মেন্টালিটি এতটাই খারাপ, মানে এই মেন্টালিটি যে চাকরি করতেই লাগবে, তারপরে হচ্ছে মানে চাকরি করাটা আমি খারাপ জিনিস বলতেছি না, আমি বলতেছি এই মেন্টালিটিটা যেখানটা হচ্ছে তোমাকে মানে আজকালকার দিনে শো অফ কালচার, আর তার সঙ্গে হচ্ছে তোমাকে জিনিস নিতে লাগবে। যেরকম সাপোজ করো তুমি একটা কাজ করতেছো, এখন তোমার বন্ধুও হচ্ছে অন্য একটা কাজ করতেছে, তো দুজনের মধ্যে একজনের মানি বেশি আছে, ও হঠাৎ করে একটা রয়্যাল এনফিল্ড বাইক কিনে নিল। এবার তোমার মেন্টালিটি খারাপ হয়ে গেল, ও শো অফ করতেছে তোমাকে, তো তুমি ওই শো অফের চক্করের মধ্যে তুমি হচ্ছে ফট করে তুমিও ইচ্ছা করতেছে যে বাইকটা কিনে নিবার, কিন্তু তুমি জানো না যে ও হচ্ছে বাইকটা ইএমআইতে কিনছে। এবার ও ইএমআইয়ের জালের মধ্যে ফাঁসে গেলো, আর ওকে তো মাসে মাসে টাকা দিতে লাগবে, আর ওকে ওইটা করার জন্য আরও কাজ করতে লাগবে, বা আরও ডেডিকেশনে দিয়ে, বা আরও ওকে হচ্ছে মাথার মধ্যে রাখতে লাগবে যে আমি এই কাজটা ছাড়তে পারবো না। তো এবার হয় কি, দেখো 0.5% মানুষরা যারা থাকে, তারা হচ্ছে নিজের পছন্দ মতন কাজ কোনো দিনও পায় না। আর যেই কাজ তুমি যদি পছন্দ মতন কাজ পাও না, আর তুমি যদি মানে এরকম টাইপের ইএমআই সিস্টেমের যদি ফাইসে যাও, তাহলে তো তুমি আর কাজের থেকে তো আর বের হতে পারবে না, কেন কি তোমাকে তো কাজ করতে লাগবে তোমাকে ওই ইএমআই চুকানোর জন্য। তো এই জিনিসটা সবার সঙ্গে হয়। হয়তো তুমি যদি বাইক নিয়ে থাকো, তাইলে পরে তোমার সঙ্গে এটা হবে, বা তুমি যে ফোনে ইউটিউব ভিডিও দেখতেছো ওইটার তো তোমার ওই জিনিসটা আছে ইএমআই সিস্টেমে যদি কিনা আসে। তো এইটাই হচ্ছে মডার্নিটিতে বললে মেন্টাল স্লেভ মিডল ক্লাসদের, যারা হচ্ছে ইএমআই ট্র্যাপের মধ্যে ফাইসে যায়। তো বেসিক হচ্ছে তাহলে কি করা যায় এটার থেকে বাঁচানোর জন্য? তো সবার প্রথমে দেখো, তুমি 100% কোনো জিনিসের থেকে বাঁচতে পারবে না। এবার তুমি ধরো যদি বাইকটা তুমি কিনো, তাহলে বাইকের তো অনেক কিছু প্রয়োজন আছে তোমার ক্ষেত্রে। যেরকম বাইকটা তোমার ঘোরার জন্য দিবে, আর তোমার কাজের ক্ষেত্রেও তোমার দিতে পারে। আর তুমি যদি কোনো জায়গায় তাড়াতাড়ি যেতে চাও, তাহলে বাইকটা ওইটা কাজ দেবে। কিন্তু এখন তুমি যদি বাইকটা যদি শো অফ করার জন্য কিনো, যেটা আগেই যেটা বললাম, যদি ঘোরার জন্য বন্ধুদেরকে দেখানোর জন্য যদি কিনো তুমি, তাও আবার তার মধ্যে দামি বাইক কিনো 2 লাখের উপরে, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে পরে তো তোমার যদি মানে হার্ডওয়ার্কের থেকেও তুমি যদি নিচের লেভেলে কাজ পাও, তাহলে পরে ওই কাজগুলো তুমি পারবে না।